হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব আজকে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অত্যাচারিতের শিক্ষা তত্ত্ব। ঠিক আছে, দেখো পাওলো ফ্রেইরির তত্ত্ব রয়েছে, এটা দেখবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে। চলো আলোচনার বিষয়ে ফিরে আসছি, সমস্ত রকমের ইনফরমেশন একদম শেষে থাকছে। ঠিক আছে, দেখো সবার প্রথমে তত্ত্বটা তার ব্যাপারে বা ওনার ব্যাপারে জানাটা খুব প্রয়োজন। সেজন্য সবার প্রথমে দেখো এই যে অত্যাচারিতের যে শিক্ষা তত্ত্ব রয়েছে, এটা কার এই তত্ত্বটা হচ্ছে পাওলো ফ্রেইরি। ঠিক আছে, এবং উনি একজন বিখ্যাত ব্রাজিলীয় শিক্ষাবিদ ও দার্শনিক ছিলেন। ঠিক আছে, যিনি শিক্ষা ও সমাজ পরিবর্তনের ওপর কিন্তু মেইনলি ফোকাস করেছিলেন। তিনি 1921 সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেন এবং 1997 সালে কিন্তু উনি মারা যান। ঠিক আছে, তার সবথেকে পরিচিত কাজ পেডাগজি অফ দ্য অপ্রেসড, অত্যাচারিতের শিক্ষা তত্ত্ব। সিলেবাসে এই টার্মটা দেওয়া আছে। ঠিক আছে, পেডাগজি অফ দ্য অপ্রেসড, অত্যাচারিতের শিক্ষা তত্ত্ব। যেখানে তিনি বললেন যে শুধু জ্ঞান অর্জনের জন্যই নয়, বরং সমাজকে পরিবর্তন করতে হবে এবং সমাজকে পরিবর্তনের একটা শক্তিশালী মাধ্যমের কথা কিন্তু তিনি বলেছিলেন। তিনি ব্যাংকিং মডেল নামে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন এবং সংলাপ ভিত্তিক শিক্ষার পক্ষে কিন্তু তিনি নিজের মতামত দেন। এবার দেখো কি বলছে, ফ্রেইরির মূল লক্ষ্য ছিল গরিব ও নিপীড়িত মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, যাতে করে কি হবে, যাতে তারা নিজেদের অধিকার বুঝতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। ঠিক আছে, তার চিন্তা শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে ছিল না, সামাজিক ন্যায় বিচার সমস্ত দিকেই কিন্তু তিনি গভীরভাবে চিন্তা ভাবনা করেছিলেন এই ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখো কি বলা হচ্ছে, পাওলো ফ্রেইরির বিখ্যাত বই পেডাগজি অফ দ্য অপ্রেসড, অত্যাচারিতের শিক্ষা তত্ত্ব, এটা হচ্ছে 1968-এ পর্তুগিজ ভাষায় কিন্তু লেখেন। এরপর 1970 এই বইটা প্রথম ইংরেজিতে অনুদিত হয়ে প্রকাশিত হয়। আচ্ছা, দেখো এই বইটি তার নির্বাসনের সময় কিন্তু লেখা হয়। ঠিক আছে, তিনি ব্রাজিলে সামরিক শাসনের কারণে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন এবং সে সময় তিনি চিলি ও অন্যান্য দেশে থাকতেন এবং সেখানেই কিন্তু এই বইটি তিনি লেখেন। এবার তার যে রচনা, সেটা আজও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা, সমাজ, রাজনীতি, চিন্তাধারা সমস্ত দিকেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ছাপ বলো বা একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলে গেছে। আচ্ছা, এবারে দেখো কি বলা হচ্ছে, পাওলো ফ্রেইরি রচিত অত্যাচারিতের শিক্ষা তত্ত্ব, এটা একটি বিপ্লবী শিক্ষা দর্শন, যেটা দমন পীড়নের শিকার মানুষের জন্য মুক্তির উপায় হিসেবে শিক্ষা ব্যবস্থাকে ব্যাখ্যা করেছিল। এটা শিক্ষা ব্যবস্থাকে ব্যাখ্যা করে। তিনি কি বলতেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা ব্যাংকিং মডেল, অর্থাৎ শিক্ষক জ্ঞান দান করে আর শিক্ষার্থী শুধুমাত্র সেটা গ্রহণ করে। ঠিক আছে, এই ধারণায় চলে, কিন্তু যেটাকে বলা হচ্ছে যেটা একপাক্ষিক এবং এটা নিপীড়নমূলক। এখানে শুধু টিচার একদিক থেকে শুধু শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং এক পাশ থেকে স্টুডেন্টরা জাস্ট শিক্ষাটা নিয়ে যাচ্ছে। এতে শিক্ষার্থী কী হচ্ছে, দেখো তার নিজস্ব যে চিন্তা শক্তি এগুলো কিন্তু ব্যবহার করতে পারছে না, বরং এটা নিঃশব্দ অনুসারী হয়ে পড়ে। তো ফ্রেইরির মতে প্রকৃত শিক্ষা হওয়া উচিত পারস্পরিক সংলাপের মাধ্যমে। কিছু টিচার দেবেন, কিছু স্টুডেন্টরা গ্রহণ করছেন বা সেখানে স্টুডেন্টদের কিছু জিজ্ঞাসা থাকতে পারে। ঠিক আছে, তো সেটা যেন পারস্পরিক সংলাপের মাধ্যমে হয়। এই যে দেখো, যেটা আমি বললাম যে যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই কিন্তু একে অপরের কাছ থেকে শিখবে। ঠিক আছে, স্টুডেন্টদের থেকে অনেক কিছু শেখার থাকে অনেক সময়। আচ্ছা, এই ধারাকে তিনি সমালোচনামূলক চেতনা বলেন, যা সমাজকে নিজের অবস্থান, শোষণ এবং সমাজের গঠন বিশ্লেষণ করে পরিবর্তনের জন্য কিন্তু প্রস্তুত করে। ঠিক আছে, এবারে দেখো কি বলছে, এই বইয়ে লেখক দুই ধরনের মানুষকে তুলে ধরে, নিপীড়ক আর নিপীড়িত। কি নিপীড়কেরা, আমি এই পাশে চলে আসছি, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলে যাতে নিপীড়িতরা কখনো নিজেদের অবস্থা নিয়ে প্রশ্নই না তোলে। ঠিক আছে, কিন্তু ফ্রেইরি এখানে দাঁড়িয়ে কি বলেন, ফ্রেইরি বলেন যে নিপীড়িতদের উচিত নিজেদের অবস্থা বোঝা, তারা যে নিপীড়িত হচ্ছে কেন তাদের সেটা বুঝতে হবে, প্রশ্ন করতে হবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সামাজিক রূপান্তরের জন্য কাজ করা। এটাই কিন্তু বলা হচ্ছে যে তারা নিপীড়িত যারা রয়েছে তাদের একমাত্র মুক্তির পথ। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে,
ফ্রেইরের শিক্ষা দর্শন সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার হিসেবে কাজ করে। তিনি কি বললেন? তিনি বলেন যে শিক্ষা নিরপেক্ষ নয়, এটি হয় মুক্তির পক্ষে না হয় নিপীড়নের পক্ষে। শিক্ষার মাধ্যমে যদি মানুষ আত্মসচেতন হয় তবে তারা সমাজের বিরুদ্ধেও কিন্তু রুখে দাঁড়াতে পারে, তাই তো? তাই শিক্ষা কেবল পড়ালেখার বিষয় নয়, এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তোমার উপর অত্যাচার হচ্ছে, তুমি সেই বিষয়ে রুখে দাঁড়াতে পারছো না, তোমার মধ্যে সেই শিক্ষাটা থাকা না থাকা একই হয়ে যায়, তাই না? সেজন্য দেখো এখানে কি বলা হচ্ছে যে শিক্ষা শুধু পড়ালেখার বিষয় নয়, এটা একটা কিন্তু রাজনৈতিক কাজ। এই গ্রন্থটি বিশ্বের অনেক দেশে বিপ্লবী শিক্ষা নীতিমালার ভিত্তি হয়েছে এবং এটি শুধু শিক্ষকদের জন্য নয় বরং সকল সমাজ সচেতন মানুষের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পঠনযোগ্য একটা রচনা। ঠিক আছে, তো চলো এবারে চলে এসেছি আমরা উপসংহারে। এখানে কি বলা হচ্ছে? অত্যাচারিতের শিক্ষা তত্ত্ব একটা কিসের শিক্ষা, কি ধরনের? এটাকে বলছে একটা মুক্তির শিক্ষা। এখান থেকে অনেক কিছু শেখার আছে। ফ্রেইরি আমাদের শেখায় যে শিক্ষাকে নিপীড়নের হাতিয়ার থেকে মুক্তির হাতিয়ারে কি করে কনভার্ট করা যায়, নিপীড়নের হাতিয়ার থেকে মুক্তির হাতিয়ারে। আচ্ছা, এই বই আমাদের ভাবতে শেখায়, প্রশ্ন তুলতে শেখায় এবং পরিবর্তনের জন্য আরও এগিয়ে যেতে কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমরা আলোচনার বিষয়। খুব সুন্দর একটা বিষয় ছিল আজকে আমাদের আলোচনা করার। এইবারে চলো আমরা একদম লাস্ট স্লাইডে চলে এসেছি। এইখানটায় তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এক সেকেন্ড, এই যে নাম্বার দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে তোমরা কল করবে, কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, অবশ্যই অফিস আওয়ারে তোমাদেরকে কল করে নিতে হবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।